বন্ধুরা, আরজি কর্মেটের এক গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে এসেছি। তোমরা শুনলে সত্যিই চমকে যাবে। তিলোত্তমার ডেড বডি নিয়ে মারাত্মক তথ্য ফাঁস করলো তিলোত্তমার মা আর বাবা, এবং কি সিবিআইয়ের বিরুদ্ধে এক মারাত্মক তথ্য ফাঁস করলো তিলোত্তমার মা বাবা। তাহলে চলো পুরো নিউজটা দেখতে থাকো, সবটাই জানতে হবে। আমার নতুন একটা নিউজে সবাইকে স্বাগত। আশা করি তোমরা টাইটেল আর থাম্বনেল দেখলে বুঝতে পারছো বা আন্দাজ করতে পারছো যে আজকের গুরুত্বপূর্ণ তথ্য এটাই যে তিলোত্তমার ডেড বডি নিয়ে এক মারাত্মক তথ্য ফাঁস করলো তিলোত্তমার মা বাবা, এবং সিবিআইয়ের বিরুদ্ধে এক মারাত্মক তথ্য, বলতে পারে এক ভয়ঙ্কর তথ্য ফাঁস করলো তিলোত্তমার মা বাবা। ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি মন দিয়ে দেখবেন, দেখলে অনেক অজানা তথ্য তোমরা বুঝতে পারবে বা জানতে পারবে। হ্যাঁ, প্রথমত বলি, তিলোত্তমার ডেড বডি নিয়ে কিন্তু একের পর এক কিন্তু ষড়যন্ত্র হয়েছিল। সেখানে কিন্তু তিলোত্তমার বডিটা যেভাবে পড়েছিল, এক ডক্টর কিন্তু তিলোত্তমাকে চেক আপ করেছিল। তিনাকে ডাকা হয়েছিল যে তিলোত্তমা আদৌ কি বেঁচে আছে কি না মরে গেছে। তখন উনি দেখেন তিলোত্তমা হালকা চোখে তাকিয়ে আছে এবং তার শরীরে কোনো কাপড় ছিল না। তখন তিনি বলেন, অন্য স্টাফদের বলেন যে ওই তিলোত্তমার বডিতে কাপড়টা পুরো টেনে দিতে বা কম্বল চাপা দিয়ে দিতে। কিন্তু তিনি যখন দেখেছিলেন যে তিলোত্তমা ঘুমিয়ে আছেন নাকি মারা গেছেন, তিনি কিন্তু এই ব্যাপারটা কিছুই বলেননি এবং সমস্যাটা ঢেকে রেখেছিলেন। তিনি কিন্তু সমস্যাটাই জানেন যে তিলোত্তমা সেদিন ধর্ষণ ও খুন হয়েছিল, তিলোত্তমা কী কারণে মারা গেছিল, কি বৃত্তান্ত সবটাই কিন্তু ওই ব্যক্তিটা কিন্তু জেনে গেছিল এবং সমস্তটা সে জানে, কিন্তু সে প্রকাশে আনতে চায়নি। কারণ তিনি যদি প্রকাশে আনতে চায় তাহলে তার চাকরি নিয়ে টানাটানি হবে, কারণ সেও তো মোটা মোটা অঙ্কের টাকা খেয়ে এই কাজটা করছে। মানে সবাই একের পর এক অপরাধ শুধু ঢেকে গেছে তিলোত্তমার দোষীদের অপরাধ শুধু ঢেকে গেছে একের পর এক মানুষ, কিন্তু তিলোত্তমাকে সঠিক বিচার কেউ পাইয়ে দিল না। এবং কি তিলোত্তমার পোস্টমর্টম রিপোর্ট, যে রিপোর্টটা এসেছিল ময়না তদন্ত করে, সেই রিপোর্টেও কিন্তু লেখা হয়েছিল যে তিলোত্তমাকে ধর্ষণ খুন করে তাকে হত্যা করা হয়েছে, সে কোনো সুসাইড করেনি। কিন্তু ওখানে স্টাফ জানিয়েছিল এবং ওখানে ডক্টরও বলেছিল তিলোত্তমা সুসাইড করেছে, কিন্তু সে সুসাইড করেনি, সে তাকে ধর্ষণ বা খুন করা হয়েছিল। কিন্তু সমস্যাটা সেখানের লোকগুলো সমস্যাটা চেপে রেখেছিল। আর তিলোত্তমা ধর্ষণ খুনে একের পর এক কিন্তু অপরাধী জড়িত, সেই কারণে কিন্তু তারা মুখ খুলতে চাননি। আর আসল অপরাধী বানিয়ে দিল সঞ্জয়কে, ধৃত সঞ্জয়কে। কারণ সঞ্জয় একা করেনি, এর সঙ্গে একাধিক মানুষ জড়িত, সেটাই কিন্তু তিলোত্তমার মা বাবা দাবি করছেন। এবং তিনি আরও বলেছেন তিনারা যে আমার মেয়ের একটা অভ্যাস ছিল রোজ জিনিস এক ডায়েরিতে লিখে রাখার। সেই লাল ডায়েরিতে কিন্তু পরিষ্কার করে লেখা ছিল যে তার সঙ্গে কি অত্যাচার হচ্ছে, কি জন্য, সমস্তটা কিন্তু তিলোত্তমা লিখে গেছিল সেই ডায়েরিতে। আর সেখান থেকেই কিন্তু তার ভিত্তিতেই কিন্তু তিলোত্তমার মা কিন্তু বাবা দাবি করছেন। এবং সিবিআইয়ের উপরে যে দাবি করেছেন তিলোত্তমার মা, যে মারাত্মক তথ্য দিয়েছে, সেটা হচ্ছে তিলোত্তমাকে 9 পৃষ্ঠা চার্জশিট জমা দিয়েছিল, সেখান থেকে 1 পৃষ্ঠা চার্জশিট কিন্তু উদাও হয়ে গেছিল। মানে সেই চার্জশিট পাতায় একটা পাতায় কিন্তু ছিল মারাত্মক তথ্য, যেটা দেখলে বা বুঝলে বিচারপতি বুঝতে পারতেন যে দোষীকে বা নির্দোষকে, আর তিলোত্তমা কিন্তু সঠিক বিচার পেয়ে যেত। কিন্তু সিবিআই কাদের বাঁচাতে চাইছে? শোনা গেছে সিবিআই নাকি মোটা অঙ্কের টাকা নিয়ে কিন্তু মুখ বন্ধ করে রেখেছে, সেটাই শোনা গেছে। কিন্তু কত টাকা নিয়েছে সিবিআই সেটা কিন্তু এখনো জানা যায়নি, সেটাই তিলোত্তমার মা দাবি করেছে। এবং তিনারা আরও বলেছেন যে সিবিআইকে যত রিপোর্ট আমরা দিয়েছি না কেন, সিবিআই কিন্তু একটা রিপোর্টও কিন্তু বিচারপতির সামনে জমা দেয়নি, কারণ তিনারা সবটাই ছেড়ে রেখেছে। সেই কারণে তিলোত্তমার মা আর বাবা কিন্তু সিবিআইদের বিরুদ্ধে কিন্তু কেস করতে বাধ্য হচ্ছেন, মানে বাধ্য হবে, যে কারা সব অপরাধীদেরগুলোকে ঢেকে রাখছে এবং
সঠিক যে চার্জশিটগুলো তৈরি করছে তিলোত্তমার মার বাবা যে তথ্যগুলো দিচ্ছেন সেগুলো কিন্তু বিচারপতির সামনে পৌঁছাচ্ছে না, তিনার কাছে পৌঁছাতে পারছে না। তিনারা এই কেসটাই গাফিলতি করছেন, মানে এই কেসটা ওনারা সলভ করতে চাইছেন না। আর আসল ওই জন্যই দ্বিত সঞ্জয়কে আসল অপরাধী বানিয়ে কিন্তু তাকে ফাঁসি নির্দেশ দিয়েছিল এই সিবে। কিন্তু শুধু তিলোত্তমার মার বাবার জন্য কিন্তু সঞ্জয়ের ফাঁসি হয়নি, কারণ তিনারা বলেছেন আমার মেয়েকে ধর্ষণ করেছে শুধু সঞ্জয় না, ওখানে একাধিক মানুষ এর সঙ্গে জড়িত। সঞ্জয় সমস্ত সত্যটা সঞ্জয় জানে, সেই কারণে সঞ্জয়কে ফাঁসি দিলে তো অপরাধীরা খোলা আকাশে ঘুরে বেড়াবে, আর যে দোষ করেনি তার ফাঁসি হয়ে যাবে। সেই জন্য সঞ্জয়কে যতদিন এর বিচার না হয় ততদিন সঞ্জয়কে বাঁচিয়ে রাখতে হবে, আর এমন শাস্তি দিন যাতে ও সারা জীবন বেঁচে থেকে যেন সমস্যাটা স্বীকার করতে পারে। একদিন না একদিন সঞ্জয় সমস্যাটা স্বীকার করবে, সেটা তিলোত্তমার মা আর বাবার কিন্তু আশা রেখেছে যে অপরাধীদের নাম সে বলবে। কারণ সঞ্জয় আগে পরে অনেক অপরাধীর নাম বলেছে কিন্তু কেউ বিশ্বাস করেনি, কারণ বিচারপতি তার প্রমাণ তথ্য দুটোই চেয়েছিল, সঞ্জয় কোনো প্রমাণ দিতে পারেনি, সেই কারণে কিন্তু সঞ্জয়ের কথা কেউ বিশ্বাস করেনি। এর সঙ্গে মেইন মাথা যে রয়েছে সে দিল্লিতে রয়েছে, দিল্লির থেকে চলে গেছে নেপালে। দিল্লিতে প্রথম ছিল, তারপরে চলে গেলো নেপালে, নেপাল থেকে তাকে আনা যাচ্ছে না। সবচেয়ে মেইন ভিলেন যে সে হচ্ছে নেপালে থাকে, তাকে আনার জন্য, তাকে আনতে পারলেই তিলোত্তমার কেসটা সলভ হয়ে যাবে আর অপরাধীরা সামনে চলে আসবে। যাই হোক, আজকের নিউজটা এই পর্যন্ত। নিউজটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার নিউজে একটা লাইক করে আমার পাশে থাকবেন। সবাই একসঙ্গে বলবেন উই ওয়ান্ট জাস্টিস, আমরা তিলোত্তমার বিচার চাই। আর এই তথ্যগুলো আমি সংগ্রহ করেছি, যে তথ্যগুলো শুনেছি সেটাই তোমাদের সামনে তুলে ধরেছি, এর সত্যটা সত্যি আমি যাচাই করিনি।